সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আই হোপ সবাই খুব ভালো আছো। আজ আমরা বেরিয়ে পড়েছি টোটাল 5 জন, আমার 2 দাদা এবং তাদের বউ, আর আমি একা। আজ আমরা টোটাল সুন্দরবন একটু ঘুরে দেখব। আর এখনকার সময় হচ্ছে শীতকাল, প্রচণ্ড একটা ভয়ের সময় এই সময়, কারণ এই সময় কিন্তু প্রচণ্ড বাঘ আসে চারিদিকে। আর সুন্দরবন সম্পর্কে তোমরা একটু হালকা শুনে নাও আমার দাদার কাছে। কোর এরিয়ার একটা জঙ্গল। আচ্ছা, এই জঙ্গলে প্রায় বাঘ চলে আসে এবং এই দেখুন জঙ্গলটা দেখুন কতটা কষার জঙ্গল। এই জঙ্গলে প্রায় বাঘ চলে আসে আর আমরা তখন গ্রামবাসীরা সকলে ফরেস্ট অফিসারদের সাহায্য নিয়ে এই জঙ্গলটাও ঘেরাও করা হয় এবং এখানে খাঁচা পেতে তাতে ছাগল শিকার দিয়ে বাঘকে ধরা হয়, তারপর আবার পুনরায় তাদের ট্রিটমেন্ট করে জঙ্গলে পাঠানো হয়। এটা হলো সুন্দরবন মানুষের জনজীবন। এবং এই যে গ্রাম দেখছেন, এই গ্রামেও কিন্তু মাঝে মাঝে বাঘ ঢুকে যায় এবং হামলা করে। ওই যে মাঠে চড়ে বেড়াচ্ছে যে ছাগল গরু, সেগুলোও ধরে। তো সেই জন্য শীতকালটা আমাদের কাছে খুব একটা ভয়ঙ্কর একটা জায়গা। শীতকালটা দেখুন ওই দুজন নামছে, ওরা জানে না যে কি ভয়ঙ্কর জিনিস এখানে লুকিয়ে আছে। টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি। এই যে আমাদের বান্দর বৌদিরা গাছে উঠে গেছে। কি কাঁকড়া ধরেছে? কি গেছো কাঁকড়া? তো ও পিলাঙ্গা, ও পিলাঙ্গা। আচ্ছা, যদি এখানে বাঘ চলে আসে হ্যাঁ। তাহলে মানুষের কি করণীয়? ধরো সে একা আছে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে মানুষের কি করবে? তাহলে তখন প্রথমে সে গাছে উঠে সে যাবে। কি করবে? যে বাঘটা হয়তো তার দেখতে পায়নি, কিন্তু সে বাঘের দেখেছে। বাঘের দেখাতে হ্যাঁ। তাহলে চুপি চুপি এইসব ছোট গাছে ওঠার চেষ্টা করবে না। না। কোন রকম শব্দ না করে আস্তে আস্তে পা টিপে প্রথমে গায়ে কাদা মাখতে হবে, আচ্ছা যেন গায়ে মানুষের মধ্যে না বেরোয়। ভালো করে কাদা মাটি মেখে। আচ্ছা, ততক্ষণ কি সে বেঁচে থাকবে? মানে আরে তখন তো বাঘ তাকে দেখতে পায়নি। হ্যাঁ, তাহলে সে যখন বাঘ দেখতে পাবে তখন প্রথমে কাদা মাখতে হবে, মেখে বড় গাছে উঠে যেতে হবে। বড় গাছে উঠে গিয়ে একদম সবার উপরে উঠে চুপ করে বসে থাকতে হবে। না হলে কাদা মেখে শুয়ে থাকতে হবে। মানে এটাই সঠিক পদ্ধতি। Yes. যেমন বাঘ বলবে, তাহলে তোমরা ঠিক বাঘটা বাঘটা বলে আমি তো ঘাসে মুখ দিয়ে চলি। আচ্ছা, জঙ্গলে কি এমন কোনো ফল আছে যেটা মানুষ খেয়ে বাঁচতে পারে, মানে এইসব জঙ্গলে? অবশ্যই আছে। কেওড়া আছে প্রথমত খাওয়ার জন্য। কেওড়া না পেলে মাটি, যেগুলো খেজুর গাছের মতো দেখতে হয়, ওগুলো টেনে তুলে ওই যে নিচে যে মানে হেতাল টাইপের। হেতালে ওই শ্বাসটা ওটা শ্বাসটা দারুণ খেতে লাগে। তাও যদি না হয় শামুক টামুক চারিদিকে বিছানো, খাবার ভর্তি। মানে এটা কাঁচা খাওয়া যাবে? শামুক কাঁচা খাওয়া যাবে? শামুক কাঁচা অবশ্যই খাওয়া যাবে, যদি জঙ্গলে বেঁচে থাকার জন্য সব খাওয়া দরকার। হ্যাঁ, যখন খিদেতে মানুষ পারবে না। তারপরে তোমার মাছ আছে, কাঁকড়া আছে, যদি তাও সময় পরে ধরে খেতে পারবে। ছোট ছোট সবুজ, বেগুনি, হলুদ, আচ্ছা। পিঙ্ক, লাল, বিভিন্ন আচ্ছা। রকমের কাঁকড়া আছে। ধরবেন আর খাবেন। খাবেন? হ্যাঁ, ওকে ওকে ওকে। চলো লেটস গো। তাহলে আপনারা সবাই বুঝতে পারলেন যে কি খেয়ে বেঁচে থাকতে হবে এখানে। যদি একা আমাদের বৌদি খাবার জোগাড় করছে। কাঁকড়া ওই তো কাঁকড়া খাবার। আচ্ছা, আলু দিয়ে রাখবেন নাকি কচু দিয়ে? আলু দিয়ে। আর এই যে ছোট ছোট চারা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে রোপণ করা হয়েছে, যাতে সুন্দরবন আগের মতো অনেক ঘনত্ব করা যায়। কারণ এখন বর্তমানে সুন্দরবন অনেকটাই ঘনত্ব কমে গেছে প্রাকৃতিক কারণে, মানুষের কারণে। সেই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই ব্যবস্থা নিয়েছে যে বিভিন্ন গাছের চারা এখানে রোপণ করা হয়েছে, যাতে সুন্দরবনকে আরও ঘনত্ব করা যায়। এরপর আমরা এগিয়ে যাবো নদীর দিকে। একটু সামনে এগোলেই নদী, সেই নদীটির দিকেই আমরা এগোচ্ছি সবাই মিলে। আর দেখো, এরা যেতে যেতে আমাদের বৌদিদের একটাই কাজ, বিভিন্ন ধরনের কাঁকড়া ধরে বেড়াচ্ছে। জানি না এই কাঁকড়া নিয়ে ওরা কী করবে, বারবার বিভিন্ন টাইপের কাঁকড়া ধরছে। আর এখন যে কাঁকড়াটা ধরেছে, সেই কাঁকড়াটা কিন্তু খাওয়া যায় না, এটা গেঁচো কাঁকড়া বলে। আর এটা যখন জোয়ার আসে, নদীতে জোয়ার, তখন এগুলো গাছে উঠে যায়, সেই জন্য নাম গেঁচো কাঁকড়া। আর একটু আগে যে রাস্তাটার কথা বলছিলাম, এটি হচ্ছে সেই রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাবো, আর সামনে গেলেই নদী পড়বে। এই রাস্তাটায় কী হয় না, যখন আমাদের এখানে বোট তৈরি হতো, নৌকো তৈরি হতো, সেই সময় কিন্তু সমস্ত বোট নৌকাগুলো এই রাস্তাতে পারাপার করা হতো, যার জন্য এখানে একটা রাস্তায় পরিণত হয়েছে। আর এই রাস্তার মাঝে বরাবর প্রচণ্ড কাদা ছিল, যার জন্য যাওয়া যাচ্ছিল না। তাই এবার আমরা সাইড থেকে যাব। একটু সামনে গেলেই নদীটা পড়বে, দেখতে পাবেন নদীটা কত সুন্দর, একটা সুন্দর পরিবেশ নদীতে, নীল জল, খুব সুন্দর লাগছিল নদী। এখন কিন্তু শীতকালের সময়, আর এই সময়টা কিন্তু প্রচণ্ড ভয় থাকে সুন্দরবন নদীতে। কারণ এই সময়গুলো কি হয় না, সমস্ত বাঘিনীরা যারা বাচ্চা দেয়, এই সময় কিন্তু তারা বাচ্চা দেয়। আর বাচ্চা দেওয়ার জন্য কিন্তু তারা নিরালায় চলে আসে, কারণ কোনো নিরালায়, কোনো জঙ্গলে, এই সমস্ত জঙ্গলেই কিন্তু আছে প্রচুর। আমরা দেখেছি অনেকবার, বারবার দেখেছি যে বিভিন্ন বাঘ আসতে খাঁচা দিয়ে ধরতো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। কিন্তু এখন কিন্তু সেই শীতকাল, আমরা নিজেরাও জানি না কোথায় কী লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। তো যাই হোক, বাঘ এলে মোটামুটি কেউ না কেউ টের পায়, কারণ সব সময় মানুষ যাতায়াত করে এখান থেকে, আর পায়ের খোঁজ থেকে মানুষ টের পেয়ে যায়।
আর আগে প্রচণ্ড ঘন ছিল জঙ্গল, এখন অনেকটাই ঘন কমে গেছে, যার জন্য ছোটো ছোটো চারা গাছগুলো যেটা দেখিয়েছিলাম আমি তোমাদের সেইগুলো লাগানো হয়েছে যাতে ঘনত্ব আরও বাড়ানো যায় সুন্দরবনের। আর সামনেই দেখা যাচ্ছে নদী, দেখো একটু দূরেই নদী, ফাঁকা জায়গায় যে নীল মতো দেখা যাচ্ছে ওটাই কিন্তু নদী। এই যে সেই নদী, দারুণ সুন্দর লাগছিল নদীকে দেখতে, নীল জল, হেভি একটা মানে মনোরম পরিবেশ ছিল এখানে। এখন আমরা এসে গেছি সুন্দরবনের দীঘা, সুন্দরবনের দীঘায়। আচ্ছা, কেমন কেমন ফিল হচ্ছে আপনাদের, কেমন ফিল হচ্ছে জীবনে? হ্যাঁ, আপনি কি জীবনে কোনোদিন এরকম জায়গা দেখেছেন? দেখিনি। সব আমেরিকা থেকে এসছেন সব বিশিষ্ট ব্যক্তিরা, যারা জীবনে কোনোদিন নদী দেখিনি। এখন তারা নদীতে। আচ্ছা আচ্ছা, আপনারা যে নদীতে আছেন মানে নদীতে, এই নদীতে কি কুমির আছে বা কুমির টাইপের কিছু? কুমির আছে, আমরা যখন পুরো ঘুরতে যাই চারিদিকে কুমির থাকে, এইসব জায়গায় সব হ্যাঁ, কুমির থাকে। কিন্তু এখন দেখা যাচ্ছে না কেন? এখন কি তারা বাড়ি চলে গেছে মানে নাকি? ওই দেখুন, ওই যে এক্ষুনি বলতে বলতে ওই দেখুন, হ্যাঁ, আমার মনে হচ্ছে ওটা একটা লেজ, আমার মনে হচ্ছে ওটা দেখা যাচ্ছে। ওই চলো দেখা যাও। এই তোমরা কেউ এগিয়েও না, তোমরা কেউ এগিয়েও না, আমাকে একটু দেখতে দাও। না, ওখানে যাওয়া যাবে না, ওখানে কুমিরই আছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের এগিয়ে যেতে হবে না ওটা ওখানের দিকে। ওটা তো কাঠের মুড়ো, ওটা তো কাঠের মুড়ো হতে পারে। ওই কাঠের মুড়ো হতেই পারে। হতেই পারে। না, তাহলে হতে পারে। আপনার বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা আছে, আপনি জানতেন? আমি সত্যি কথা বলতে আমার বিয়ে হয়েছে মাত্র 3 বছর, হ্যাঁ। আমি তার মধ্যে এখানে আসার সুযোগই পাইনি। ও। শুধু আমি পার থেকে ঘুরেছি, কিন্তু আচ্ছা। এখানে আসার আমার সুযোগ হয়নি। হ্যাঁ। তো ফাইনালি আজকে সুযোগটা হয়েছে। হ্যাঁ। আর শুধুমাত্র আমার ওই গেস্টের জন্য। আচ্ছা, আমার গেস্টের জন্যই আমার সুযোগটা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এই জন্যই আমি আজকে খুব হ্যাপি। কাঁদাতে তোমার নাম লিখে দেব। তো এবার পালা আমাদের বাড়ি যাওয়ার। সারাদিন নদীতে ঘুরে, জঙ্গলে ঘুরে প্রচণ্ডভাবে কাদা লেগে গেছিলো সারা গায়ে। আর আমরা এবার বাড়ি যাচ্ছি, কারণ অনেকটা সময় এখানে জঙ্গলে কাটিয়েছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অন্তত সাপোর্ট করো, পাশে থেকো। আমি চেষ্টা করবো আরও বিভিন্ন ভালো ভালো ব্লগ নিয়ে আসতে তোমাদের সবার সামনে। ওকে, অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ওকে, বাই।